ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব সেলফিন অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা, এবং এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি করেছেন সেটি দেওয়ার পর এখানে লগ ইন অপশনে টাচ করবেন, তাহলে আপনার এখান থেকে কিন্তু আপনি লগ ইন হতে পারবেন। তো আপনি লগ ইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে উপরে যে ক্রস দেখতে পাচ্ছেন এখানে ক্রস বাটনে টাচ করবেন, তাহলে আপনার এখান থেকে এটি চলে যাবে এবং আপনি এই মূল ইন্টারফেসটিতে চলে আসতে পারবেন। তো যাই হোক, সেলফিন অ্যাপ কি এবং এটি আপনার কিভাবে ইউজ করবেন এবং এই অ্যাপের যে সকল অপশন রয়েছে এগুলো সম্বন্ধে আলোচনা করব, তো সাথেই থাকবেন। তো যাই হোক, এখন আপনি দেখতে পাচ্ছেন যে হোম ইন্টারফেসে যে অপশনগুলো রয়েছে এখান থেকে রয়েছে অ্যাড মানি। এই অপশন থেকে আপনি মানি অ্যাড করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি অ্যাড মানি অপশনে টাচ করলে এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিসা আর মাস্টার কার্ড। আপনি যে ভিসা অথবা মাস্টার কার্ডে মানি অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন এবং কার্ডে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এক্ষেত্রে যে কাজটি করতে হবে, আপনাকে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন এবং এখানে আপনার পিন দিয়ে দিবেন, তারপর সাবমিট করবেন, তাহলে আপনার কিন্তু এটি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার। এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন যে সকল অ্যাকাউন্টে। এর মধ্যে রয়েছে আইবিবিএল অ্যাকাউন্ট, তারপর রয়েছে বিনিময়, তারপর সেলফিন, আদার ব্যাংক, অন্য ব্যাংকে আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। যেমন আদার ব্যাংকের মধ্যে যে সকল ব্যাংক রয়েছে এনবিপিএস, ইএফটি। তো যাই হোক, এরপর এখানে এম ক্যাশ করতে পারবেন, এম ক্যাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ক্যাশ বাই কোড, তারপর বিকাশ, নগদ এবং প্রিপেড কার্ড। এই অপশনগুলোতে আপনি কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তারপর এখানে রয়েছে মোবাইল টপ আপ। এখান থেকে আপনি যে মোবাইল টপ আপ করতে পারবেন যে অপশনগুলোতে, যেমন সেলফিন থেকে অ্যাকাউন্ট, কার্ড এবং এম ক্যাশ, এই চারটি অপশন থেকে আপনি ফোনে রিচার্জ করতে পারবেন বা টপ আপ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনি প্রিপেড পোস্টপেড এটি আপনি সিলেক্ট করবেন। অপশন সিলেক্ট করার পরে এখানে দিবেন হচ্ছে আপনার অ্যামাউন্ট দিবেন এবং এখানে আপনার পিন দিবেন, পিন দিয়ে সাবমিট করবেন, তাহলে এটি টপ আপ হয়ে যাবে। এরপর রয়েছে বাই টিকিটস। এখান থেকে আপনি টিকিট ক্রয় করতে পারবেন আপনার বাস, এয়ারক্রাফট, বিমানের এবং লঞ্চ, এই তিনটি অপশনে আপনি কিন্তু টিকিট ক্রয় করতে পারবেন। এরপর রয়েছে ক্যাশ উইথড্র। তো ক্যাশ উইথড্রতে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন এটিএম, এজেন্ট ব্যাংকিং এবং ব্রাঞ্চে এবং এম ক্যাশ এজেন্ট, এই অপশনগুলোতে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন। তারপর হচ্ছে বিল অ্যান্ড পেমেন্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে খিদমা কার্ড বিল, ঢাকা ওয়াসা বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, এডুকেশন ফি এবং ইন্ডিয়ান ভিসা ফি, এই ফিগুলো কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন বা এখান থেকে টাকা দিতে পারবেন। এরপর যে অপশনগুলো রয়েছে পেমেন্টের পরে, রিকোয়েস্ট মানিতে রয়েছে রিকোয়েস্ট ফ্রম সেলফিন এবং জেনারেট কিউআর। তারপর রয়েছে রিসিভিং রেমিটেন্স। আপনি যদি রেমিটেন্স রিসিভ করতে চান, সেক্ষেত্রে আপনি বাহিরের থেকে যে রেমিটেন্স রিসিভ করতে চাচ্ছেন, যদি বা করতে চান, তাহলে এখানে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনি সেন্ডার নেম, সেন্ডার কান্ট্রিজ, এখানে সেন্ডার মোবাইল নাম্বার, এখানে অ্যামাউন্ট এবং এখানে রেমিটেন্স পিন এবং এখানে রেফারেন্স ব্রাঞ্চ এবং এখানে আপনার সেলফিন পিন দিয়ে আপনি সাবমিট করবেন, তাহলে এটি কিন্তু আপনার অ্যাকাউন্টে রিসিভ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখানে কার্ড রিলেটেড যে সকল বিষয় রয়েছে সেগুলো দেখতে পাবেন। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে আপনি এম ক্যাশে যে সকল বিষয় রয়েছে সেগুলো জানতে পারবেন এবং এখানে ওপেন অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট ওপেনিং করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। তো যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে
উপরে যদি এই সেলফিন এই অপশনটিতে টাচ করেন তাহলে কিন্তু এই সেটিংসের এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে আপনি পাবেন হোম, তারপর রয়েছে অটোমেটেড চালান সিস্টেম, তারপর রয়েছে লিমিটস অ্যান্ড চার্জেস, কন্টাক্ট, কমপ্লেন, সেটিংস এবং লগ আউট, এই অপশনগুলো পাবেন। তো সেটিংসে টাচ করলে সেটিংসের আন্ডারে আপনি যে অপশনগুলো পাবেন ম্যানেজ ফেভারিট, চেঞ্জ পিন, আপডেট এমএনপি এবং চেঞ্জ ওটিপি চ্যানেল। তো যাই হোক এখান থেকে আপনি এই বিষয়গুলো ইউজ করতে পারবেন। তারপর এখানে যে অপশনগুলো পাবেন আপনি এর মধ্যে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে একটি নোটিফিকেশন, এখানে আপনি টাচ করলে আপনার নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন রয়েছে আমার এবং এটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক এবং এখানে আপনি নোটিফিকেশন এই ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিতে পারবেন। এরপর নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে স্টেটমেন্ট মিনি স্টেটমেন্ট। আপনার যদি স্টেটমেন্ট দরকার হয় তাহলে আপনি এখান থেকে মিনি স্টেটমেন্ট আপনি এখানে তারিখ দিবেন এবং এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট চাচ্ছেন সেটি আপনি এখানে তারিখ দিবেন। এখানে প্রথম যে তারিখ থেকে আপনি চাচ্ছেন এবং যে তারিখ পর্যন্ত চাচ্ছেন সেটি এখানে দিবেন। তারপর এখানে আপনি কোড দিবেন, কোড দেওয়ার পরে আপনি এখানে ভিউতে দিবেন, তাহলে মিনি স্টেটমেন্টটি দেখতে পারবেন। এটি হচ্ছে সেলফিন। তারপর অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে কার্ডের স্টেটমেন্ট দেখতে পাবেন, এম ক্যাশের স্টেটমেন্ট দেখতে পাবেন। তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর রয়েছে অ্যাকাউন্ট অপশন। যাই হোক অ্যাকাউন্ট অপশন এটি আমি দেখিয়েছিলাম। তারপর হচ্ছে অফার, এখানে অফার অপশনে কিন্তু যে সকল অফারগুলো রয়েছে তাদের সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপর রয়েছে কুইক পে, এই অপশনে আপনি কুইক পে করতে পারবেন আপনার এক্ষেত্রে কিন্তু যে কিউআর কোডের মাধ্যমে। তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর লোকেশন রয়েছে, এখান থেকে আপনি লোকেশন অন করতে পারবেন বা লোকেশন অন করে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে আপনার লোকেশনটি এখানে অন হবে। তো যাই হোক এটি আমি এখান থেকে ব্যাক করলাম। তো এই হলো সেলফিন অ্যাপের মোটামুটি অপশনগুলো। তো এখান থেকে সেলফিন অ্যাপটি হচ্ছে মূলত ইসলামী ব্যাংকের একটি অ্যাপ। ইসলামী ব্যাংকে আপনি বিভিন্ন লেনদেন করার জন্য আপনি এই অ্যাপটি ইউজ করতে পারবেন এবং আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আপনি এই সেলফিন অ্যাপে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অথবা লগ ইন হতে পারবেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে। সেখান থেকে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার এবং তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন হতে পারবেন এবং এটি হচ্ছে ইসলামী ব্যাংকের সাথে বিভিন্ন লেনদেনের করার জন্য আপনি এই অ্যাপটি ইউজ করতে পারবেন। এছাড়া আপনি ইসলামী ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকে সাথে লেনদেন করতে পারবেন, কিন্তু ইসলামী ব্যাংকের হয়ে আপনাকে আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আপনি এই ব্যাংকের মাধ্যমে অন্যান্য ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই অ্যাপটি আপনি যদি ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে সেলফিন লিখে সার্চ করবেন, তাহলে আপনি এটি পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।